ফ্লোরিডা থেকে নিউ ইয়র্ক স্নোফল দেখতে যাওয়ার ইচ্ছা দীর্ঘদিনের, কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিল না। বাট দিস উইন্টার আমরা শেষ পর্যন্ত নিউ ইয়র্ক যাই। কাজিনের ওয়েডিং ছিল উপলক্ষ। হামজার প্রথম ফ্লাইট এক্সপিরিয়েন্স হলো। আমার মনে আছে অরোরা প্রথম ফ্লাইট এক্সপিরিয়েন্স ছিল যখন আমরা ভার্জিনিয়াতে যাই। তখন স্নোফল দেখার ইচ্ছা থাকলেও স্নোফলের ইচ্ছা হয়নি আমাদেরকে দেখার। নিউ ইয়র্কের আকাশে উড়ে যাওয়ার সময় দেখছিলাম ওশেন অফ স্নো, নিচে সব সাদা। গত 20-25 বছরের ইতিহাসে নাকি এবার নিউ ইয়র্কের আবহাওয়া সবচেয়ে খারাপ। আমরা ল্যান্ড করলাম, প্লেন থেকে নেমে গেটের বাইরে গিয়ে জীবনে প্রথম স্নোর মধ্যে হাঁটার অভিজ্ঞতা হলো অদ্ভুত। তখন তাপমাত্রা সেলসিয়াসে ছিল -4, তেমন বাতাস ছিল না। উইন্টার জ্যাকেট পরে বেশ ভালো এনজয় করলাম। সবে তো শুরু। আমরা গেলাম কমেকে। সেখানে পরদিন অরোরা আর ওর কাজিন আয়রা স্নোর ভেতর বেশ মজা করলো। আমরা দূর থেকে দেখছিলাম, পরে আমরা সবাই মিলে সেখানে গেলাম। জীবনে প্রথম স্নো নিয়ে এত মজা করার অভিজ্ঞতা হলো। কিন্তু কে জানতো সেদিন রাতে স্নোফল হবে। আমি যদিও পূর্বাভাস পেয়েছিলাম, কিন্তু সবাই বলছিল ওটা চলে যাবে। সবাইকে অবাক করে দিয়ে স্নোফল হলো। বিস্ময় নিয়ে দেখলাম জীবনে প্রথমবার স্নোফল। ধীরে ধীরে তাপমাত্রা কমে যাচ্ছিল। পরদিন সকালে ঘুম ভেঙে দেখি তাপমাত্রা সেলসিয়াসে -16। সে কি এক অবস্থা বাইরে! আমাদের গাড়িগুলো বরফের সাথে মিশে একাকার হয়ে গেছে। দেখতে বেশ সুন্দর লাগছিল যদিও, কিন্তু ক্লিন করতে গিয়ে জীবনে প্রথমবারের মতো টের পেলাম হাড় কাঁপুনে শীত কাকে বলে। দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছিল আমাদের নিউ ইয়র্ক ট্যুর। যাওয়ার আগে কুইন্সের বরফ জমা রাস্তা একটু হাঁটলাম, কোনো মানুষ নেই বললেই চলে। তারপর ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা হলাম। বাই বাই নিউ ইয়র্ক। খুব শর্ট টাইম নিয়ে এতগুলো অভিজ্ঞতা একসাথে পেয়েছি। আমার কাছে এই ট্যুর সার্থক। Now we are back in Florida. See you later, alligator.